Hello everyone, this is Mr. Moshiur Rahman. We have come here to visit the area. একটা ছোট ভাই আছে আমাদের সাথে, ছোট ভাই যে মৌচাক নিয়ে বিজনেস করে, তার সাথে আমরা সাক্ষাৎ করব এখন। তোমার নাম পরিচয় দাও। আমার নাম হলো বিপ্লব দাস। আমি মৌ খামারে অনেকদিন ধরে কাজ করতেছি। কত বছর যাবত? এটা তাও 6 মাস ধরে, অনেকদিন ধরে। তুমি নিজেই মালিক না আরো আছে? জি না, আমাদের কোম্পানি আছে, সিসিআই কোম্পানি আমাদের। আমরা মৌ খামারে এটা চাষ করা হয়। আমরা ফার্স্ট যেই হচ্ছে তোমরা এটা করো, মানে প্রকল্পটা মানে পরিকল্পনা করে এক কথায়, তখন মৌচাক কয়টা ছিল? মৌচাক তখন ছিল 80টা। 80 বাক্স। এখন কয়টা আছে? এখন আছে 220টা। আর এখানে কয়টা আছে টোটাল? এখানে মোট 34টা আছে। আচ্ছা, দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো কিন্তু মৌচাক। এই যে দেখেন, এই যে সারিবদ্ধভাবে এই পাশে প্লাস এই পাশে দুই পাশেই দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু এই যে মৌচাক কিভাবে মধু সংগ্রহ করে মৌমাছিগুলো, সেটা একটু দেখবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটু দেখেন, যদি আপনাদের দেখায়, এই যে দেখেন সবগুলো কিন্তু মৌমাছি। এই যে মৌমাছি দেখতেছেন, এই যে দেখেন কি অবস্থা। এই যে দেখেন, আমরা জানি যেগুলো বনে থাকে, এই বনের মৌমাছির কাছে গেলে কিন্তু একেবারে সরাসরি অ্যাটাক করে, কিন্তু এখানকার মৌমাছি ওইভাবে অ্যাটাক করে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কি কামড় দিয়েছে নাকি ছোট ভাই? তোমার মাথার মধ্যে একটা ঢুকছে মৌমাছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আস্তে আস্তে চলে আসো, এটা ক্লোজ করে দাও। এই মৌমাছি এখন একটু ক্ষিপ্ত হয়ে গেছে, তাই ওইভাবে ছোট ভাই একটু দেখাতে ভয় পাচ্ছে, হয়তো কামড় দিলে তখন একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই ছোট ভাই যে বক্সটা আটকায় দিল, দেখলেন যে কিভাবে মৌমাছি বক্সের ভিতরে থাকে। আচ্ছা, এইখানে বেরোনোর কোন দিকে অপশন? মৌমাছিগুলো বেরোয় কোন দিক থেকে? আচ্ছা আচ্ছা, এই যে এই পাশে যদি আপনাদের দেখায়, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই পাশে কিছু ছোট্ট একটা ছিদ্র আছে। এই যে ছোট্ট ছিদ্র দিয়ে প্রত্যেকটা বক্সে এরকম করে ছোট্ট একটা ছিদ্র আছে। এই ছিদ্র দিয়েই মূলত মৌমাছিগুলো, যে দেখেন বিশাল বড় একটা সরিষা ক্ষেত, বিশাল বড় একটা মাঠ, আর পুরা মাঠ আর মাঠ শুধু সরিষা আর সরিষা। দেখেন অনেক বড় একটা লম্বা একটা সরিষার মাঠ। এই যে এই মাঠগুলোতে শুধু সরিষার কত পর্যাপ্ত পরিমাণ ফুল দেখা যাচ্ছে এখন। এই ফুলের কারণে এখানে এই বক্সগুলো বসাইছে, মৌমাছির যে বক্স কৃত্রিমভাবে যে চাষ করা হয় সেটা। তো এখান থেকে সহজেই মৌমাছিগুলো মধু নিয়ে আসতেছে ফুল থেকে, বিভিন্ন ফুল থেকে নিয়ে এসে যে বক্সগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে বক্সগুলোতে এইভাবে মৌমাছি সংগ্রহ করে নিয়ে আসা মধুগুলো এখানে গচ্ছিত রাখতেছে। কতদিন পর পর একটু বলো তো, কতদিন পর পর তোমাদের হচ্ছে? 1 সপ্তাহ পর পরে আমরা ভাঙা হয়। 1 সপ্তাহ পর পর? 1 সপ্তাহ পরে ভাঙলে 50 থেকে 60 কেজি মতো মধু সংগ্রহ। এই টোটাল বক্স থেকে? টোটাল এখানে কয়টা বললা? মানে 34টা। 34টা বক্স আছে। 34টা বক্সে তাহলে তো বেশ ভালো। এটা কি 1 সপ্তাহ পর পরই তোমরা এই করো, নাকি তারও আগে কিংবা পরে? না, আগেও করা হয়, পরেও করা হয়। আচ্ছা আচ্ছা, তোমরা তার মানে হচ্ছে যে এলাকাতে সরিষা ফুল আছে সেই এলাকাতে যাও, তাই তো? সরিষা ফুল, কালো জিরা, লিচু বাগান কিংবা মেহগন বাগান। আচ্ছা আচ্ছা, তার মানে এক এক সময় এক এক রকম। তার কারণ এখন তো শুধু সরিষা ফুলই, এখন তো অন্য কোনো ফুল নাই। না, এখানে অন্য কোনো সরিষা ফুল ফোটানোর পরে তারপরে তখন কোন ফুল আসবে? তখন কালো জিরার মাঠে যাব আমরা। এগুলো কোথায় হয়? এগুলা অন্য দেশে হয়, যেমন মেহেরপুর আছে, কুষ্টিয়া জেলা আছে, চুয়াডাঙ্গা জেলার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা বক্সে, এই বক্সে আমরা দেখতে পাচ্ছি যে বক্সগুলো, এই বক্সে কয়টা করে মৌচাক বসানো আছে? কোনোটায় 6টাও আছে, কোনোটায় 7টাও আছে। তার মানে বক্সের আয়তনের উপর নির্ভর করতেছে, তাই তো? আচ্ছা, এই যে আপনাদের যদি দেখায় এই বক্সগুলো এই যে দেখতেছেন, বিভিন্ন কোয়ালিটির বক্স না, সবই এক কোয়ালিটির বক্স। এই মৌমাছি মাথার উপর দিয়ে দৌড় দিতেছে, ভয় লাগতেছে। ছোট ভাইরা চাষবাস করে, হয়তো ভয় লাগে না, কিন্তু আমার তো ভয় লাগতেছে। নাড়াচাড়া করেন না, ওরা মাথার পর ঘুরুক, সমস্যা নাই, হাত টাত দিবেন না তাইলে। খুবই ভয়ে আছি, কি কামড় দিয়ে দেয় নাকি। মাথার উপর যদি বসে থাকে তাহলে সমস্যা নাই, হাত টাত দেবেন না, কামড় দেবে না তাহলে। তবে বেশি নাড়ানাড়ি করলেই তখন কামড় দেওয়ার একটা ভয় থাকে, তাই তো? তোমাকে কি তখন কামড় দিয়ে দিছে? তোমারে?
কি কামড় দিবে তোমার? বসে পড়ো, বসে পড়ো। এই যে দেখতেছেন খুবই রিস্কিপূর্ণ জায়গা। আমরা চলে যাব সংক্ষিপ্তভাবে এই করে চলে যাব। ওখান থেকে চলে যান, ওদিক চলে যান, এইদিকে। আমরা চলে যাব, খুবই ভয়ের মধ্যে আছি। কামড় দেওয়ার একটা সম্ভাবনা হয়ে গেছে, তার কারণ মৌমাছিগুলো একবার ক্ষিপ্ত হয়ে গেছে। ওইদিকে চলে যাও তোমরা, কামড় দিতে পারে। আমরা ভয়ে এখানে আর থাকবো না বেশিক্ষণ, তার কারণ মৌমাছি কামড় যদি দেয় তাহলে খুবই বড় ধরনের জ্বালাতনের সম্মুখীন হতে পারে। এটা কি ছোট ভাই আরেকটু যদি বলতা, এই ছোট ভাইকে একটা কামড় দিয়ে দিছে, এই যে কামড় দিয়ে দিছে, তার মানে এটা অনেক রিস্কি যা বোঝা যাচ্ছে। এই মাত্র কয়টা কামড় দিল তোমারে? দুইটা কামড় দিয়ে দিছে। এর আগে তো প্রায় প্রতিনিয়ত মানে কামড় খেতেই হয় নাকি? হ্যাঁ, কামড় খাওয়া লাগে, কিন্তু মাস্ক আছে তো মাস্কটা আমরা এখানে ব্যবহার করি না। যখন এগুলা মধু সংগ্রহ করা হয় তখন আমরা মাস্ক ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই দেখতেছেন একজন আসতেছে, মাথা টাথা ঢেকে আসতেছে, তার কারণ বলা যায় না যদি কামড় দিয়ে দেয়, এই জন্য মাথা ঢেকে আসতেছে। তো তোমার একটু ঠিকানাটা বলো, যদি কেউ এখানে মধু সংগ্রহ করার জন্য আসে কিংবা কেনার জন্য আসে, তো তোমার একটু ঠিকানাটা বলো। এখানকার ঠিকানা হলো ভেদামারি। এটা কোন জেলার ভিতরে পড়ে? এটা কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলার ভিতরে মিরপুর পড়ে থানা। এটা কুরসার পাশে ভেদামারি গ্রাম। আচ্ছা, এর মাঠের ভিতরে আসলে হবে। আবার বামনগাড়িতে আছে আমাদের কোম্পানির আরো কিছু জিনিস। তোমার সাথে কিভাবে সংগ্রহ মানে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারে এখন কল দিবেন। তাইলে তোমার নাম্বারটা একটু বলো, তোমার ফোন নাম্বারটা একটু বলো। আমার নাম্বারটা হলো 01909263580। এই নাম্বারের থেকে যোগাযোগ করলে। আর কোনো নাম্বার যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আরো একটা নাম্বার বলো। 01610822418। আচ্ছা, কোনো একটা নাম্বারে সংযোগ করলে আমারে পাওয়া যাবে। আচ্ছা, আপনারা শুনুন, তোমার নাম জানো কি বললো? আমার নাম শ্রী বিপ্লব দাস। আচ্ছা, তো কত বছর যাবত জানো? আমি এখানে 6 মাস মতো আছি। তুমি কার কাছ থেকে এগুলো শিখছো? আমাদের ম্যানেজার আছে, সেই ম্যানেজার আমাদের শিখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওনারা হচ্ছে উদ্যোগ নেয় কোন মানে প্রেক্ষাপটে, যে কারোর মাধ্যমে অনুপ্রাণিত হয় নাকি একা একাই? একাই তারা। একা একাই। জি, এটা কোম্পানি থেকে আমাদের দিয়ে দিচ্ছে, আমরা চাষবাস করে কোম্পানির বুঝাই। তুমি যদি আরেকটু বলতা যে এই যে মৌমাছিকে কন্ট্রোল করার ওয়েগুলো যদি একটু বলতা। মৌমাছিদের কন্ট্রোল করতে হলো রানী মাছি আছে একটা। রানী মাছি প্রত্যেকটা একটা বাক্সে একটা করে আছে। তো যে বাক্সে আছে সেই বাক্সে মনে করেন একটা রানী 10,000 মাছিকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা আচ্ছা, এই রানী মাছিকে তোমরা কন্ট্রোল করো কি করে? আমরা রানী মাছিকে কন্ট্রোল করে আমরা নিজের এখন স্প্রে আছে, সেই স্প্রে দিয়ে আমরা রানী মাছিকে কন্ট্রোল করা। স্প্রে? জি। আচ্ছা, স্প্রে দিলে রানী মাছি কি সেখানেই থাকে আর কোথাও যায় না? হ্যাঁ, সেখানেই থাকবে, সেই বাক্সের ভিতরেই থাকবে। সে যেখানেই উড়ে যাক না কেন ওই বাক্সের ভিতরে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই তো অনেক। আর যদি কোনো বাক্সে যদি রানী মাছি না থাকে সেই সব মাছি উড়ে যায়। আচ্ছা, কেউ যদি মনে করো যে এই বিজনেস করতে চায়, তো সেক্ষেত্রে কি খুব সহজ হবে নাকি কঠিন হবে? সে যদি বুঝতে পারে তাইলে সহজ। আচ্ছা আচ্ছা, কিন্তু যদি না বুঝতে পারে তার চেয়ে কঠিন কাজ হইবে না। আচ্ছা, যেহেতু এটা কামড় দেয়, তার কারণ কামড় দিলে তো একটা সিরিয়াস পর্যায়ে চলে যায়, ঠিক তো? অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় যদি একটু বলতা যে এই রানী মাছিগুলোকে কোথা থেকে কালেক্ট করো? রানী মাছিগুলা এগুলা শেড দেই আমরা, শেডের ভিতরে ওরা রানী মাছি যখন একটা বয়স্ক হয়ে যায় তখন সেই রানীটা মনে করেন আমরা বাতিল করে দিই, আবার নতুন একটা রানী আমরা জয়েন দিই এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক শুনলেন যে আপনারা এই যে কিভাবে এটা চাষ করতে হয় এবং এটা কিভাবে কন্ট্রোল করতে হয়। এটা মূলত কন্ট্রোল করার একটাই ওয়ে, রানী মাছিকে কন্ট্রোল করতে পারলে সব কিছু কন্ট্রোল হয়। তো আপনারা যা শুনলেন এ পর্যন্তই। এই ভিডিও আমি আজকে রাখতেছি। এই এলাকায় ঘুরতে আসছি, মূলত এসে দেখতেছি এটা মৌচাক, তাই এখান থেকে আমরা একটু এনার সাক্ষাৎকার স্টেটমেন্ট নিলাম। তো আপনারা যদি কেউ মৌমাছির এই মধু যদি সংগ্রহ করতে চান, তাহলে উনি যে নাম্বার বললো প্লাস ওই ঠিকানা দিল, ওই ঠিকানায় আসলে আপনারা পেয়ে যাবেন স্বাভাবিকভাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।